গরম বাড়তেই দেখা দিচ্ছে পানীয় জলের সংকট, রাস্তার বেহাল দশা, ব্যবস্থা নিচ্ছে না দুর্গাপুর নগর নিগম। এই অভিযোগ তুলে বিজেপির বিক্ষোভ। শুক্রবার দুর্গাপুর 3 নম্বর বড় অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকেরা। তীব্র জল সংকট মেটানো হচ্ছে না কেন? অপদার্থ তৃণমূল জবাব দাও। রাস্তাঘাটে বেহাল দশার বিরুদ্ধে বিজেপি লড়ছে। নেতৃত্ব দেন 3 নম্বর মণ্ডলের সভাপতি বুদ্ধদেব মণ্ডল, জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত। বিজেপির জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, 2022 সালে দুর্গাপুর নগর নিগমের মেয়াদ শেষ হয়েছে। তারপর থেকে নাগরিক পরিষেবা বেহাল, কোথাও মিলছে না পানীয় জল, কোথাও আবার পথবাতির সমস্যা রয়েছে। এইসব অভিযোগ সামনে রেখে স্মারকলিপি জমা দেওয়া হয়। দ্রুত ব্যবস্থা গ্রহণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। 3 নম্বর মণ্ডল, 3 নম্বর বড়ো, যার আন্ডারে যে ওয়ার্ডগুলো পড়ে, 21 নম্বর ওয়ার্ড, 22 নম্বর ওয়ার্ড, 23, 24, 25, 26, 27, এই বড়োর আন্ডারে এই কটা ওয়ার্ড পড়ে। এই ওয়ার্ডগুলোতে সাধারণ মানুষকে যে নাগরিক পরিষেবা দিতে হয়, সম্পূর্ণ নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ দুর্গাপুর নগর নিগম প্রশাসন এবং 3 নম্বর বড়ো প্রশাসক মণ্ডলী। আপনারা জানেন 5/9/2022 দুর্গাপুর নগর নিগমের বোর্ডের মেয়াদ শেষ হয়ে গেছে। আজকে 25 সাল চলছে, 2025, 3 বছর অতিক্রান্ত হয়ে গেছে, এখনও পর্যন্ত দুর্গাপুরের নির্বাচন হয়নি। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। অবিলম্বে পানীয় জল দিতে হবে, নাগরিক পরিষেবা, ড্রেন রাস্তা সংস্কার করতে হবে, পানীয় জলের পরিষেবা মানুষকে পৌঁছে দিতে হবে। আর আমরা বলছি না, কথা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সভাঘর থেকে সভা করে বলছেন দুর্গাপুরে যে 5 জন পৌর অ্যাডমিনিস্ট্রেটরের সদস্য আছেন তারা হচ্ছেন অপদার্থ। এ বিষয়ে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য রাখি তিওয়ারি আশ্বাস দেন, যে যে এলাকায় সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি সমাধান করা হবে। দেখুন, পানীয় জল এখন তো একটু গরমের সময় জল আমরা জানি সব জায়গায় সাপ্লাই কম যাচ্ছে। আমি জানি না যে জায়গায় হয়তো জল কম পাচ্ছে ওনারা কর্পোরেশনে দেখা করেছেন কিনা। আশা করি কর্পোরেশনে দেখা করলে যদি কোনো প্রবলেম থাকে পাইপ টাইপে, তাহলে কর্পোরেশন ঠিক করে দেবে। আর কি প্রবলেম ওনারা জানিয়েছেন আমার ঠিক জানা নেই। হয়তো আমাদের ওখানকার বড় দেখেন আমাদের দীপঙ্কর লাহা। তো আমরা দেখুন কর্পোরেশনে যতটা আমাদের কাজ মানুষকে পরিষেবা দেয়া, আমরা কিন্তু পরিষেবা দিচ্ছি। বিজেপির এখন কিছু করার নেই। ওনারা আমরা দেখতে পাচ্ছি ওনাদের খেলা শুরু হয়েছে 2026কে সামনে রেখে। তো কাজ ওনাদের কিছু নেই, ওনারা শুধু মানুষের কাছে এইভাবেই মিথ্যা সব নিয়ে যাচ্ছে। মানুষও বুঝতে পারছে আমরা মানুষের পাশে আছি, মানুষের পাশে যখন প্রয়োজন আমরা সবসময় মানুষের পাশে থেকে কাজ করব। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।